মানুষের জীবন আসলে বড়ই অদ্ভুত এক জিনিস। বারবার রং বদলায়। এক পৃষ্ঠার গল্প একরকম হলে অন্য পৃষ্ঠার গল্প পাল্টে যায়। কখন কি হবে আমরা আসলে কেউই তা জানি না। তবে যখন পুরানো স্মৃতির পাতায় আপনি চোখ ভুলাবেন, সেই পুরনো জীবনটাতে আবার ফিরে যেতে ইচ্ছে করে। কিছু কিছু সময় হয়তোবা আপনার এখন ভালো লাগছে না, কয়েক বছর কেটে গেলে দেখবেন এই সময়টাকে আপনি আবার ফিরে পেতে চাবেন, বড্ড মিস করবেন। আসলে আমরা হয়তো ভেবে থাকি এখন ভালো যাচ্ছে না সময়টা, তবে কিছুদিন যাওয়ার পর কেন জানি মনে হয় এই সময়টাই তো ভালো ছিল, কেন এত তাড়াতাড়ি চলে গেল। আমি জানি না আমার মতো সকলেরই মনে হয় কি না, তবে আমার এই জিনিসটা অনেক মনে হয়। অদ্ভুত একটা ব্যাপার কি জানেন, যেটা আমি ফিগার আউট করলাম, আমরা যে জিনিসটা নিয়ে এই সময়টাতে অনেক বেশি পাগলামি করছি, যে জিনিসটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি, আসলে কয়েক বছর কেটে গেলে এই সব কিছুর জন্য আপনি নিজেই নিজের উপর হাসবেন। কেন বলছি? এই যে অতীতের কিছু ঘটনা মনে করে দেখেন, আমাদের প্রত্যেকের লাইফেই আমরা কোনো না কোনো জিনিস নিয়ে অনেক বেশি পাগলামি করে থাকি, অনেক বেশি চিন্তিত হয়ে থাকি, অনেক বেশি প্রাধান্য দেই। দেখেন তো, সেই জিনিসটার জন্য যে আপনি এমন করেছিলেন, তার জন্য এখন ভেবে অনেক বেশি হাসি পাবে। বর্তমানকে গুরুত্ব দিবেন, তবে বেশি পরিমাণে এর ভিতরে আকৃষ্ট হবেন না। অতীত দেখেই মানুষকে শিখতে হয়, ভবিষ্যতের কথা চিন্তা করে জীবনে চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখানেই আছেন না কেন, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, দেশ কিংবা দেশের বাহিরে, সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। যদিও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে হয়তোবা আপনারা আমার কণ্ঠ শুনে কিছুটা বুঝতে পারবেন। এতটা অসুস্থতা নিয়েও আমি আমার আপুদের সাথে কথা বলতে চলে এসেছি। আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, জানি না আপনারা কেউ বুঝতে পারবেন কি না। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, যদিও জানি ধৈর্যের ফল হয়তোবা মিষ্টি হয়। যারা আমার মতো ইউটিউবে কাজ করছেন তারা হয়তোবা জেনে থাকেন একটি ভিডিও শ্যুট করে এডিট করে সব কিছু কমপ্লিট করে আপলোড করতে কতটা কষ্ট। আর যদি থাকে ঘরের ছোট বাচ্চা, তাকে নিয়ে সব কিছু করা কিন্তু আরও বেশি কষ্টের। এত কষ্ট করে যখন ভিডিওটি ছাড়ি আর যখন কোনো ভিউ হয় না, তখন কিন্তু আসলে অনেক আপসেট লাগে, মাঝে মাঝে অনেক হতাশ হয়ে যায়। পরে আবারও আল্লাহর উপরে ধৈর্য ধরি। আজকে আমাদের একটি পিকনিকের দাওয়াত আছে। বাহিরে এত পরিমাণ কুয়াশা ছিল, তবে কিচ্ছু করার নেই, যেতে তো আমাদের হবেই। যদিও বেশি দূরে না, আমার বাসা থেকে কয়েক কদম হাঁটলেই পিকনিক স্পট। যেহেতু সকাল থেকেই পিকনিকের প্ল্যানিং ছিল, আর সকালে আজ প্রচণ্ড কুয়াশা ছিল, যেহেতু সকাল সকাল আমরা বেরিয়ে যেতে পারিনি, তাই পিকনিকের পক্ষ থেকে আমার ছোট্ট মেয়েটির জন্য যে গিফটটি বরাদ্দ ছিল সেটি সকাল সকাল বাসায় এসে হাজির। তাই খুলে দেখছিলাম এর ভিতরে কি কি ছিল। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা মেয়ে হিসেবে অনেক কিছু দিয়েছে তারা। আমরা বেশ অনেকটা লেট করে পিকনিক স্পটে পৌঁছে যাই। ওই যে বলেছিলাম না, অনেক বেশি শৈত্যপ্রবাহর কারণে সারাটা দিনই আজকে অনেক কুয়াশা ছিল। যেহেতু আমার আর আমার মেয়ের অনেকটাই পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই আর সকাল সকাল যাইনি। আমাদের যেতে যেতে প্রায় 11টার মতো বেজে গিয়েছে। আমি অনেক অনেক দুঃখিত, জানি এত ঠান্ডা অবস্থায় কথা বলাতে শুনতে মোটেও শ্রুতিমধুর লাগছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে আপনারা বিরক্তও হচ্ছেন বটে। আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত।
আসলে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত সেটা কেবলমাত্র আপনি যখন অসুস্থ হবেন তখনই উপলব্ধি করতে পারবেন। আমরা তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই খুব সুস্থভাবে জীবন পার করি, তবে দেখেন শুকরিয়া কিন্তু খুব কম মানুষই আদায় করে থাকি। আর কিনা যখন অসুস্থ হয়ে যাই তখনই বুঝতে পারি সুস্থতার দিনগুলো কতটা রঙিন আর সুন্দর ছিল। মোট কথা, সুস্থ শরীরে সব কিছুই ভালো লাগে। আর অসুস্থতা নিয়ে পৃথিবীর আপনি যে জায়গায় ঘুরতে যান না কেন সেটি কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। মনের ভিতরে কেমন যেন একটি অস্থিরতা কাজ করবে। শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তারপরও সব কিছু বিরুদ্ধে কিন্তু আমাদের সমাজের সাথে চলতে হয়। যেহেতু আজ এখানে পিকনিক ছিল আর আমাদের এমইএসের কিংবা আর্মি সেনাবাহিনীদের সব অফিসার থেকে শুরু করে সকলেই আজকে একত্রিত হবে। শরীর খারাপ থাক আর ভালো থাক, উপস্থিত তো আমাকে হতেই হবে। কেননা বিয়ের পরেই প্রথম আমি পিকনিকে অ্যাটেন্ড করছি। বিয়ের পরপরই যেহেতু আমরা দুজন একসাথে ছিলাম না, সেই সুবাদে আমার কখনোই পিকনিকে অ্যাটেন্ড করা হয়নি। তবে আজ যেহেতু আমি এত কাছে আছি, তাই শরীর খারাপ হোক আর ভালো হোক আমি তো আজকে অ্যাটেন্ড করবই। সেই মনোবল নিয়েই তাড়াতাড়ি পৌঁছে গেলাম পিকনিকে। আর চারপাশটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম। সেখানে অনেক ধরনের বাচ্চাদের খেলা হচ্ছে। আসলে এই খেলাগুলো কিন্তু প্রত্যেকটা পিকনিকেই কম বেশি আয়োজন করা হয়ে থাকে। ছোট থেকে বড় বিভিন্ন বয়স অনুপাতে বিভিন্ন রকম খেলা উৎসব হয়ে থাকে। আর এগুলো যারা বিজয়ী হবে তাদের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। সব কিছু তো আর মনের মতো হয় না। যেহেতু অ্যাটেন্ড করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকের সাথে পরিচয় হয়েছে। সকলকে যখন একসাথে পেয়েছি মনের ভিতরে আলাদা একটি আনন্দ অনুভব হচ্ছিল। তবে পুরোটা সময় আমি পিকনিকে থাকতে পারিনি। ছোট বাচ্চা মেয়েটি যেহেতু অসুস্থ, তাই আর সেখানে বসে লাঞ্চ করিনি। ভেবেছিলাম বাসায় এসে লাঞ্চ করে তারপর আবার পিকনিকে অ্যাটেন্ড করব। তবে বাসায় আসার পর মেয়েকে খাওয়ানোর পর মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আসলে বাচ্চাদের কিন্তু একটি নিয়মের মধ্যে চলতে থাকে। ওরা তো আর সব সিচুয়েশন বুঝে ওঠে না। ওদের নিয়ম মাফিকই কিন্তু সব কিছু হয়ে যায়। ডেইলি রুটিনে যেভাবে ও কাটায় ঠিক সেরকমভাবেও আজকেও তার ওই সময়টাতে ঘুম এসেছে। তাই আর মেয়েকে কষ্ট না দিয়ে বাসায় চলে এসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে নাস্তা করে ঘর গুছিয়ে যেহেতু আমি পিকনিকে অ্যাটেন্ড করেছি, সেরকমভাবে রান্না করা হয়নি। যেহেতু রাতের খাবারের জন্য কোনো খাবার ছিল না, তাই শর্টকাটে একটু রান্না করে নিচ্ছি। আর যেহেতু আলহামদুলিল্লাহ মেয়ে এখন ঘুমাচ্ছে, আমার হাতেও অনেক সময় ছিল, তাই ভাবলাম এই ফাঁকি রান্নার কাজটি সেরে ফেলি। রান্না হতে হতেই আমার মেয়েটি উঠে যাবে। তখন কিন্তু আমি মেয়েকে চাইলেও অনেকটা সময় দিতে পারবো। রান্না করতে করতেই আমার মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো আবদারটি আবার করে নিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না, তবে যদি থেকে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, চাইলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটির সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনিও আপনার ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের করা প্রত্যেকটি মিষ্টি মিষ্টি কমেন্ট আমি অনেক মন দিয়ে পড়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, বেশ অনেক দিন ধরেই আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। প্লিজ আমার কোনো আপুরা আমার উপরে রাগ করবেন না। আমি অসুস্থ আছি বিদায় সংসারের কাজ সামলে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারছি না। আসলে সব সময় তো মনের বিরুদ্ধে যে কাজ করলেও শরীর অনেক সময় সায় দিয়ে ওঠে না। আমি অনেক অনেক দুঃখিত। অবশ্যই আমি সময় করে আপনাদের প্রত্যেকটি কমেন্টেও রিপ্লাই দিব।
আমার উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আপনাদের করা প্রত্যেকটি মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক বেশি দামি। প্রত্যেকটি কমেন্ট আমি অনেক ভালোবাসা নিয়ে পড়ে থাকি। জানি না সফলতা কবে আসবে, তবে ধৈর্য ধরে বসে আছি। হয়তো আল্লাহ যদি চায় কোনো একদিন সফলতা এসে হাজির হবে, তবে সে পর্যন্ত অবশ্যই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আগে না এই কথাগুলো কেন জানি বইয়ের পাতায় খুব ভালো লাগতো, এগুলোর অর্থ সেরকমভাবে বুঝতাম না, তবে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে সফলতার জন্য অবশ্যই আমাকে ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত।